এখনো তুফান তাণ্ডব চলছে সারা দেশে। শাকিব খানের এই ঈদে সিনেমা মেতে আছে সিনেমা প্রেমীরা। নির্মাতা রায়হান রাফির সাথে এই সিনেমা দিয়ে দেশের সিনেমা ব্যবসায় নতুন দিগন্ত উন্মোচন করেছেন সুপারস্টার শাকিব খান। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত নানা সিনেমা হলে তুফান দাপট দেখাচ্ছে, ভেঙে চলেছে একের পর এক রেকর্ড। প্রশংসা ভাসছেন তুফানের দুই নায়িকা মিমি ও নাবিলা। এদিকে গত বছর ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিবের প্রিয়তমার ক্ষেত্রে দেখা গিয়েছিল একই চিত্র। শহর থেকে গ্রাম, সিনেমা হল থেকে ওটিটিতে সবখানে বাজেমাত করে প্রিয়তমা। বাংলা সিনেমার জগতে অনন্য এক মাইল ফলক হয়ে যায়। সিনেমাটি দিয়ে শাকিব খান যেমন প্রশংসা করিয়েছেন তেমন প্রশংসা পেয়েছেন ইথিকা পলক। এক সিনেমা দিয়েই করেছেন বাজিমাত। দেশের সব নির্মাতাদের কাছেও তার চাহিদা বেড়েছে। অথচ এই সিনেমায় ইথিকার থাকারই কথা ছিল না। নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন দেশীয় অভিনেত্রী সাবিলা নূর। শুধু প্রিয়তমায় নয়, তুফানে থাকার কথা ছিল সাবিলারই। অথচ কোনোটাতেই তাকে দেখা যায়নি, কারণ এই দুইটি সিনেমার প্রস্তাবে ফিরিয়ে দিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। আর এজন্য এখন যে আফসোস হয় এই অভিনেত্রী, তার স্বীকার করেছেন নিজ মুখে। এতে অবশ্য খানিকটা অবাকই হতে পারেন যে কেউ শাকিবের সিনেমার প্রস্তাবকে না করা, তা আবার দুবার। এ যেন রীতিমতো অবিশ্বাস্য ব্যাপার। অথচ এমন কাণ্ড করেছেন সাবিলা, কিন্তু কেন, সে প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন শিডিউল ব্যস্ততার কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবিলা নূর বলেন, এই সিনেমা দুটোর প্রস্তাব আমার কাছে এসেছিল। প্রথম ছবি প্রিয়তমা করতে পারেনি সময়ের জন্য। তারা যে সময় আমার শিডিউল চেয়েছিলেন তার আগে থেকে অন্য শিডিউল দেওয়া ছিল। আর তুফান নিয়ে এখন বেশি কিছু বলতে চাই না। এই ছবি এত প্রশংসা চারিদিকে, যারা কাজ করছেন তারা প্রত্যেকে চমৎকার অভিনয় করেছেন। শুধু এতটুকু বলবো, করতে পারলে ক্যারিয়ারে ভালো দুটি কাজে যুক্ত হতো। তবে আমি বিশ্বাস করি ভবিষ্যতে এর চেয়েও ভালো কাজ করতে পারবো। তিনি যে আফসোস করেন সিনেমা দুটো না করার জন্য, সেটিও জানিয়েছেন এই সাক্ষাৎকারে। বলেছেন, ছবি দুটি না করা ছিল আমার জন্য অনেক বড় বোকামি। প্রিয়তমা সুপার ডুপার হিট হয়েছে, আর তুফান তো এখন চারিদিকে ঝড় তুলেছে। রায়হান রাফির কাজ সবসময় আলাদা ডাইমেনশন থাকে। তার চেয়ে বড় কথা, আমাদের দেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হয়েছে। সাবিলা নূর অবশ্য ব্যস্ততম অভিনেত্রী বটে। নাটক তো আছেই, সাথে আবার ওয়েব সিরিজ। তাকে সবশেষ দেখা গেছে ওয়েব সিরিজ গোলাম মামুনে। শিহাব শাহিন পরিচালনায় এতে তিনি অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তা চরিত্রে, যা দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে।